দর্শক সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম যুক্ত হয়েছি আপনাদের সাথে গাবতলী বাস টার্মিনাল থেকে। ঈদ যাত্রা কিন্তু অফিসিয়ালি গতকালকেই শুরু হয়ে গেছে। আহ, কালকে থেকে যে ছুটি শুরু হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে যেই পরিবহন যেই জায়গাগুলো দিয়ে মানুষ বাড়ি ফিরছেন সেই জায়গাগুলোতে উপচে পড়া ভিড়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই গাবতলীর বাস টার্মিনাল। এখানেও আমরা গতকালকে রাতেও ভিড় দেখেছি। এখন দুপুর, এখন একটু ভিড় কম, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আহ, আমরা কিন্তু কাউন্টারগুলোতে কথা বলে জেনেছি যে বেশিরভাগ কাউন্টারেই টিকিট সংকট, টিকিট নেই। আমরা এই টার্মিনালের একজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। আচ্ছা, একটু ওদিকে ঘুরে দাঁড়াই আচ্ছা আমরা। বলেন। আপনাদের যে পরিবহনগুলো, সেগুলোতে যাত্রীর চাপ কেমন দেখতে যাতে পাচ্ছেন? আছে মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই আছে। যাত্রীও আসছে, তারাও টিকিট পাচ্ছে, তারাও আনন্দে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। টার্মিনালে কোনো উশৃঙ্খল নেই। 2 নম্বর বিষয় আছে, টার্মিনালে মানে যেভাবে লোকজন যাচ্ছে অনেক আনন্দে, যার কারণে কোনো সমস্যা কেউ হচ্ছে না। যেই আসছে নগদ টিকিট পাচ্ছে, নগদে চলে যাচ্ছে। টাইম আছে একটা পরিবহনের নির্ধারিত একটা সময়, সেই সময় সূচি। আচ্ছা, সময়ের কথা বলছিলেন। আমরা তো অন্যান্য বছর দেখি রাস্তায় মহাসড়কগুলোতে প্রচন্ড যানজট থাকে, যার কারণে প্রায় বাসগুলোই একটু দেরিতে ছাড়ে, একটু লেট হয়। এবছর কি? এই বছর আলহামদুলিল্লাহ ভালো, এই আশাটা আমরা আশাবাদী যে এই এখনো এই সংবাদ আমরা কখনো পাইনি। আমাদের গাড়ি আমাদের টাইম শিডিউল অনুযায়ী চলে যাচ্ছে, আসছে, চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা? এখানে কোনো অতিরিক্ত ভাড়া না, যা ভাড়া তার থেকে আরো বরঞ্চ 5 টাকা। যেখানে 755 সেখানে 750 টাকা সরকারি চার্ট নির্ধারণ করা, সে আপনার ওই টাকাটাই নেওয়া হচ্ছে। কেউ তার থেকে বেশি দেবে না। কারণ এখানে একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, ম্যাজিস্ট্রেট, ডিএমবি কমিশনার সকলে এসে পরিদর্শন করে গেছে এই বিষয়টা বিশেষ করে। ধন্যবাদ। যেমনটা উনি বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই যে গাবতলী বাস টার্মিনাল, এখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পরিদর্শনে। আমরা যদি একটু সামনে আগাই, সামনে এগিয়ে আপনাদের একটু আহ দেখাই। এই পাশটাতে যে টিকিট কাউন্টার গুলো আছে, সেই টিকিট কাউন্টার গুলোতে যাত্রীরা আছেন, তারা টিকিট নিচ্ছেন। আহ, একটু জিজ্ঞেস করবো, আমরা একটি কাউন্টার একটু কথা বলবো। আচ্ছা কাকা, যাত্রীর চাপ কেমন দেখছেন? ভালো না। ভালো না? কারণ কারণ তো আমাদের জানা নেই, তবে এই ছোটখাটো যেটা বুঝি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে গাবতলী এমনি যাত্রী সংখ্যা কমে গেছে। আবার কিছু কাউন্টারে দেখছি যে নাই, টিকিট নাই। টিকিট তো থাকবে না, এখন সবার পেশার পরে একবারে একটা ফ্যামিলি 10 জন লোক, মাসে একজন করে যায় 10 বার, আর সেখানে ঈদের সময় সবাই একবারে যেতে যায়। এই যে ঘাটতিটা, এই জন্য অনেক সময় টানাটানি পড়ে, গাড়ি ঘোড়া কম, যাত্রী হয়তো সবসময় তো সমান না। আচ্ছা, আপনার বরিশালের রুটে আপনারা কেন? আমার বরিশাল না, আমাদের খুলনার গাড়ি। খুলনার গাড়ি। আচ্ছা, এটা কেন আপনারা এখনো মানে পদ্মা সেতু দিয়ে নিচ্ছেন না, আরেকটা দিয়ে কেন? এর কি উত্তর দেবো আমি? আমার গাবতলী থেকে পদ্মা সেতুতে গাড়ি যায় না, ওর অনেক ঘুর হয়ে যায়, আচ্ছা। মেলা ঘুরে যেতে, এই জন্য যায় না। কথা বলছিলাম একটি পরিবহনের যে টিকিট কাউন্টার, সেটাতে জানাচ্ছিলেন এই তিনি বলছিলেন যে পদ্মা সেতু হওয়ার পরে কি গাবতলীতে যে যাত্রী চাহিদা, টিকিটের চাহিদা, সেটি অনেকাংশেই কমে গেছে। কারণ আহ, যারা চলাচল করছে তারা একটু দ্রুত যাওয়ার জন্য যাত্রাবাড়ি থেকে টিকিট নিচ্ছেন, এবং সেখান থেকে যদি তারা চলাচল করেন একটু তাড়াতাড়ি
যেতে পারেন। আর গাবতলী থেকে যেই বাসগুলো যাচ্ছে বেশিরভাগই আরিচা ফেরিঘাট হয়ে ফেরি পারাপারের মাধ্যমে যাচ্ছেন, যার কারণে একটু দেরি হওয়ার কারণে যাত্রীরা পদ্মা সেতু দিয়ে যে বাসগুলো যায় দক্ষিণাঞ্চলে সেই বাসগুলোই প্রেফার করছেন। আমরা যেমনটা আমরা বলছিলাম যে সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু নিয়মিত অভিযান চলছে, অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, সেই অভিযানে কিন্তু একটি বাসকেও জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে। এছাড়া এই দিক যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বাস কাউন্টার গুলো আছে সেই কাউন্টার গুলোতে যাত্রীদের সাথে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন যে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হচ্ছে কিনা জানতে চেয়েছেন। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আহ, আমি এখানে যারা আছেন সবাই একটু তাড়ায় আছেন বাড়ি ফেরার। আহ, প্রতি বছর আমরা যেমনটা বলি যে প্রতি বছরই মহাসড়ক গুলোতে বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমরা একটি বিশাল যানজট দেখতে পাই, যে যানজটের কারণে প্রতি বছরে আহ, যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলো একটু দেরিতে ছেড়ে যায়। কিন্তু এবছর সেনাবাহিনীর উপস্থিতিতে যানজট বেশ নিয়ন্ত্রণে আছে বলে আমরা জানতে পারছি। যদিও গাজীপুরের চন্দ্রা অঞ্চলে আমরা যানজটের উপস্থিতি কিছুটা দেখেছি। এছাড়া যে পরিবহন মালিক যারা আছেন, পরিবহনের সংশ্লিষ্ট যারা আছেন, তারা কিন্তু বলছিলেন যে সেনাবাহিনীর যে সেনাবাহিনীর উপস্থিতির কারণে এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তির। যাত্রীরাও একই কথা বলছেন। আচ্ছা ভাই, কোথায় যাচ্ছেন? যাচ্ছি নওগাঁতে ভাইয়া। নওগাঁতে। টিকিট কেটেছেন? টিকিট কাটিনি, টিকিটের তো অনেক দাম। 800 টাকার টিকিট এখন 1000 টাকা চাই। হ্যাঁ, অনেক অতিরিক্ত। কোনো জায়গায় টিকিট নেই তাও আবার। আপনাদের যে যাচ্ছেন, এই জার্নি কেমন হবে আশা করছেন? জার্নি এখনো তো টিকিটই পাইলাম না ভাইয়া, কনফার্ম করতে পারি না, তাহলে বুঝবো কেমনে জার্নি কেমন হবে। টিকিট পাই না এখন পর্যন্ত। ভাড়া অতিরিক্ত বেশি চাই প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, প্রত্যেকটা পরিবহনে ভাড়া বেশি চাই অতিরিক্ত। আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সাথে, তিনি জানাচ্ছিলেন একটি অভিযোগের কথা যে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। এমন অভিযোগ কিন্তু আছে এবং এই অভিযোগগুলোর ভিত্তিতে কিন্তু ব্যবস্থাও গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে গাবতলী টার্মিনাল থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে